মানে শ্রোতা যখন কথা বলে তখন বক্তার কথা বলা আর ভঙ্গি এবং কথা আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব থেকে বাইর করে দেয়। সে একটু লাইন পায়, একটু হ্যাঁ না আমরা বলবো ইনশাআল্লাহ। আমি একটু দাঁড়াই কথা বলি নাকি ভাই, কিন্তু মাইকটা আমার মনের মতো হয় না। আমি বলতে চাচ্ছি সাইদের মতো হচ্ছে তো বোতলের মতো। রমজান মুবারক মসজিদ নববীর মধ্যে তিনি একটা কদম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর, যে ব্যক্তি রমজান মুবারক পাইলো অথচ নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। দ্বিতীয় শীতে যখন রাসূল পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, যে পিতামাতা পাইলো পিতামাতার হক আদায় করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। তৃতীয় শীতে যখন পা দিলেন, জিবরাইল বললেন, হুজুর, যারা আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। তার মানে বোঝা যায় যে রমজানুল মুবারক পাইলো অথচ নিজের জীবনের গুনাহটা মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তির প্রতি রাসূলের এবং জিবরাইলের অভিশাপ রয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি পিতামাতা পাইলো অথচ পিতামাতার হক আদায় করতে পারলো না, তার প্রতিও রাসূল এবং জিবরাইলের অভিশাপ রয়ে গেছে। রাসূলের অভিশাপ যার প্রতি রয়ে যাবে, আর কি কোনো উপায় আছে বলেন? ছেলের চাকরি নাই অথবা বাবার চাকরি নাই, বাবা যদি একটু বারবার দু একটা কথা সন্তানকে বলে, সন্তান রেগে যায় কি যায় না? এক বাপ এবং বেটা চাকরি করে বড় অফিসার, বাবাও চাকরি করতো রিটায়ার্ড, বারান্দার মধ্যে বসে আছে, বাবা ছেড়ে বেটাও ছেড়ে, বাবা একটা গাছের দিকে লক্ষ্য করে, আমার দিকে তাকান, গাছের দিকে লক্ষ্য করে বাবা বেটাকে বলে, বেটা রে, ওই গাছের উপরে এটা কি দেখা যায়? বেটা বাবাকে বলতেছে, ও বাবা, এটা কাক। এটা কি? আমার বাবা বলতেছে বেটাকে, বেটা এটা কি দেখা যায়? সে বলতেছে, বাবা এটা কাক। আমার বাবা বলছে, বেটা এটা কি দেখা যায়? তখন বেটা বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যে বলতেছি কাক কাক, কানে যায় না, আর বলতে পারবো না, যাও। বাবা কোনো কথা না বলে ঘরের ভিতরে ঢুকছে, একটা পুরোনো ডায়েরি নিয়ে এসে বেটাকে পড়তে দিছে। বেটা পড়, এখানে কি লেখা আছে। প্রথম থেকে নিয়ে ডায়েরি পড়া শুরু করে দিয়েছে বেটা। এখানে লেখা আছে, আমি যখন সন্তানের বাবা হই, আমার সন্তান আমাকে বারবার কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে আমাকে কঠিন প্রচন্ড ভালো লাগে, আমি কোনোদিন রাগান্বিত হই নাই। বাবা ডাকতে বলে, ও বেটা, তুমি যখন ছোট ছিলে তুমি আমাকে একটা বিষয় নিয়ে বলতে, বাবা এটা কি? আমি বলতাম, বেটা এটা অমুক। আবার বলতো, বাবা এটা কি? আমি বলতাম অমুক। একবার নয়, দুইবার নয়, 25 বার তুমি বলেছো। আমি বাবা তোমার উত্তর দিয়েছি, আর আজ আমি বুড়া হয়ে গেছি, তোমাকে একবার, দুইবার, তিনবার বলেছি, তুমি বিরক্ত হয়ে গেছো। হয় না? হয় না? বাবারা কি ছোটবেলায় যখন আমরা ছিলাম, বাবাদেরকে কি বিরক্ত করি নেই ভাই? বাবারা যখন বুড়া হয়ে যায় তখন তারা ছোট করে জ্ঞান পায়, তারা যদি আমাদেরকে একটা জিনিস নিয়ে বারবার বিরক্ত করে, আমরা কি বিরক্ত হব? হয় না? হয় না? বেটা কি বলে জানেন? চাকরি নাই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাওয়া। চাকরি নাই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাওয়া, তাই বলে তোমরা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিও না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। হবে না? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেরা তোমার কথা মানবে না। ও ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিও না। দিব? সবাই বলেন দিব? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ও আমার লালদারপুরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমি যে হাদিসটা পড়েছি
প্রথমে আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ। ও পর্দার নারীরা, ও মা বোনেরা, আপনাদের বিষয় নিয়ে আমাকে কিছু কথা বলার জন্য এখান থেকে বলা হয়েছে, কারণ আপনাদের জন্য কিছু কথা পার্সোনাল ভাবে বলা দরকার, কারণ আপনারাই হলেন এদেশের সরকার, ঠিক কিনা বলেন? কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। বস্তার সেই যে বস্তার সে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী, ঠিক কিনা? আমি কি তাদের জন্য কিছু না বলতে পারি? বলতে তো হবে নাকি? আল মারাতু ইদা সাল্লাত ওয়া মা'আনা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। 4টি কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর স্বামীর খেদমত, 3 নম্বর রমজান মাসে রোজা, 4 নম্বর লজ্জাস্থান হেফাজত। ওই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়া বিনা বিদায় পারমিশন ছাড়াই ঢুকবে, তাকে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহর দরবারে মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলেন, রোজা যখন মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, যারা রোজার হক সঠিকভাবে আদায় করতে পারে না, তাদেরকে রোজা অভিশাপ দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই রোজা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই রমজান মুবারক কেন সম্মানিত হলো? এক আলেম সাহেব কিছুক্ষণ আগে কথা বলেছিল, তিনি একটা আয়াত করেছিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস আল্লাহু আকবার ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। ওই কোরআন যদি রজব মাসে নাযিল হতো, রজবের দাম বেড়ে যেত। সুবহানাল্লাহ। ওই কোরআন যদি শাবান মাসে নাযিল হতো, শাবান মাসের দাম বেড়ে যেত। কত কিনা বলেন? রমজানুল মুবারকে কোরআন নাযিল হয়েছে বিধায় রমজানের সম্মান বেড়ে গেছে কি যায় না? তাহলে বুঝা গেল রমজানুল মুবারকের সম্মান কে বাড়াইলো? আল্লাহ। তার না কোরআন কে বাড়াইলো? কোরআন। তার কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে? বাড়ে। আপনার ঘরের মধ্যে একটা খাট আছে, 60,000 টাকা দাম, বক্স খাট। বলেন তো আপনার পা দিয়ে লাথি লাগে কি লাগে না? লাগে। তোমা খান না। আর মাত্র 50 টাকা অথবা 100 টাকা দাম রেহেল, যেটাকে বলি আমরা কোরআন রাখি। বলেন তো এটা কাঠের, প্লাস্টিকেরও পাওয়া যায়, কাঠেরও পাওয়া যায়। কাঠের মধ্যে যখন কোরআন রেখে আমি অথবা আপনারা তেলাওয়াত করে যদি কোনো ভুলবশত পা ওই রেহেলের মধ্যে লেগে যায়, রেহেলটার মধ্যে চুমা খান কি খান না? রেহেলের দাম কত? 100। খাটের দাম কত? এটাও কাঠ, এটার দাম কমলো, দাম বেশি, এটার দাম কম, দাম বেড়ে গেল কেন? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক একজস্ট হয়ে যাবে, কোরআন তার সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এটা বিশ্বাস করে না, তারা হলো উলাইকা কাল আনাম। আল্লাহু আকবার। ভাই এদিকে কি দেখেন? আমার দিকে তাকান। ভাই একটু আগায় আসেন, আগায় আসেন, একটু আগায় আসেন, যারা ফাঁকা আছে ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বালহুম আযালি উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত